এখন রাত্রির 11টা বাজে। আমরা এখন বেগুনকোদর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ। এখানে ফটো তুলছে, ওই যে বেগুনকোদর কোনো বোর্ড দেখা যাচ্ছে না। কি আবার বল কি হয়েছে? লোকটাকেই তো খুঁজে পাচ্ছি না। বল। তো বন্ধুরা, আমরা একটা এসএলএস ক্যামেরা নামিয়েছিলাম, ঠিক আছে, যেটা বেশিরভাগ বোট পোস্টারে তোমার ইউজ হয়। বাংলার কি সবাই ভালো বলছে, আমাদের গৌরব মারা গেল। পুরো অন্ধকার রাস্তায় গাড়ি চলছে। ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুগণ, আমি বাবাই। আর এই চ্যানেলে কিছু ইনসেন্ট ভিডিও দেখানো। এখন রাত্রির 11টা বাজে। আমরা এখন বেগুনকোদর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ। আশা করি বেগুনকোদর ব্যাপারে সবাই শুনেছো, কেন কি এখানে অনেক হন্টেড হরার এরকম অনেক কেস হয়েছে, সবাই শুনেছো। অনেক তোমার রেল মাস্টার, স্টেশন মাস্টার এরা মারা গেছে। একজন মারা গেছে ট্রেনের পিছনে, একজন সাদা শাড়ি পরে দৌড়ায়। তো এরকম সবই তোমাদের বৃত্তান্ত এই ভিডিওতে দেখাবো, সব ইনফরমেশন দেবে। তো সাথে থাকো, মজা হবে। আমার চ্যানেলে লাস্ট ব্লগ কিন্তু পুরুলিয়ার ছিল। আমরা বেনারস থেকে যেদিন পুরুলিয়া ফিরেছি সেই রাতে কিন্তু বেগুনকোদর গেছিলাম, আর ওই এক্সপিরিয়েন্সটা তোমাদের বলবো। আর আমরা যেতে যেতে রাস্তায় এমনি শান্তি সাসপেন্সের গল্প শুনছিলাম, ভূতের আরও ভয় লাগছিলো। আর রাস্তায় আমরা মাঝে হোটেলে যাওয়ার আগে দাঁড়াবো, ওই এক্সপিরিয়েন্সটাও দেখবো কেমন অন্ধকার রাস্তা থাকে আর কি। ইঞ্জিনিয়ার বাবুর কুঠিতে এসেছে। বন্ধুরা, এখন আমরা বেগুনকোদরের রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। এখন তো বন্ধুরা ইয়ার্কি মারছিলাম, কিন্তু বেগুনকোদরে এসে যা ঘটবে কি বলবো আর। বন্ধুরা, রাত্রিবেলা এখন এই বেগুনকোদরের সামনে দেখো আমরা দাঁড়িয়ে, স্টেশনে জানি এই রাস্তাটাই দেখো, এটা হলো হাইওয়ে। এই রাস্তাটাই যা তোমার রাজমাছ দেখতে পাচ্ছি, আশা করছো পুরো এত অন্ধকার। আর আমরা স্টেশনে গেলে ভাবো কি হবে। মুরুগুমা ড্যাম, রাত্রিবেলায় যাচ্ছি হোটেলের দিকে, ড্যামের পাশ থেকে। তো যাই হোক, এরপর আমরা হোটেলে পৌঁছাই। এই হোটেলটা তোমাদের আগে ভিডিওতে হয়তো দেখেছো তোমরা। সুন্দর একটা হোটেল রিসর্ট ছিল আর কি বলতে গেলে। আন্টিকে আমরা রেখে যাই, টোয়ার মাকে, কেন কি বয়স হয়ে গেছিলো, উনি এমন যেতে ভয় পড়ছিল ওই সব জায়গায়। যাই হোক, আমরা একটা এসএলএস ক্যামেরা নামিয়েছিলাম ফোনে, যাতে ভূত ডিটেক্ট, মানে সামনে দিয়ে মানুষ আসলে তাকে ডিটেক্ট করবে না, কিন্তু অন্য কিছু যদি থাকে ফুল, যেরকম ধরো শুয়ে রয়েছে তাদের শুয়ে দেখাবে, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে দেখাবে, ওরকম একটা স্কেলিটন টাইপের একটা শেপ নিয়ে নেবে। তো খুবই ভালো একটা জিনিস, যদি কিছু থাকে আমরা তোমাদের দেখাতে পারবো। তো সাথে থাকো। আর এই ব্লগটা কিন্তু পুরো র রাখবো, ওই পুরোনো মিউজিক দেবো না, ভূতের বইয়ের সাউন্ড মাউন্ড দিয়ে ভয় দেখানোর ট্রাই করবো না। তোমাদের যেটা র সেটাই তোমাদের পিওর দেখাবো, অরিজিনালটা, ঠিক আছে। এখন আমরা যাব বেগুনকোদর, তো সাথে থাকো, মজা হবে। এখন আমরা বেরাচ্ছি গাড়ি নিয়ে রাত্রিবেলায় বেগুনকোদরের দিকে। পুরো অন্ধকার রাস্তা, চলো এক্সপিরিয়েন্সটা করা যাক তাহলে। ড্যামটা লাগছে দেখো রাত্রিবেলায়। কি জানো ড্যামটার নাম? সুগন্ধা মুরগুমা ড্যাম। মুরগুমা ড্যাম দেখতে শিয়াল এখানে চারিদিকে ভর্তি। ক্যামেরা অন করতে ভুলে গেলাম। আমরা 5-6 জন যাচ্ছিলাম আর কি। যাই হোক, আর এরা অনেকে জানে না বেগুনকোদরের কেসটা, 1-2 জন। তাদের আবার গাড়িতে শোনাতে যাচ্ছিলাম যে বেগুনকোদরের অরিজিনাল কেসটা কি, এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। রেল লাইনের পাশ থেকে এখন গাড়ি করে আমরা যাচ্ছি, পুরো ছোট্ট এরকম রাস্তা। দেখি গাড়ি কত দূর যায়, না গেলে তারপরে পায়ে হেঁটে যাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আশা করছি বেগুনকোদর স্টেশনে সামনে এখন চলে এসেছি। গাড়িটা রাখবো, তারপরে আমরা নামছি। স্টেশন বলতে আর কিছুই নেই, মাটি একটুখানি উঁচু, আর ওইদিকে লাইন। তাও তোমাকে এই ফোনের আলো তো দেখে দিলাম, তাছাড়া তো গুটগুটি অন্ধকার। শুধু লাইট বলতে তোমার ট্রেনের এখানে সিগন্যালগুলো দিয়ে রয়েছে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, ট্রেনগুলো ঠিক মতন টাইম মতন পাস হতে পারে। আর তাছাড়া কোনো লাইটে কোনো মানে কিচ্ছু নেই। দূরে দূরে ওই দোকানদারে হয়তো হবে। আর এখানে রেল মাস্টারের মানে ঘর আছে, যেই রেল মাস্টারের এত কেস, সবই তোমাদের বলছো, একটা করে হয়তো লাইট জ্বলছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এরকম বসার জায়গা আছে, কিন্তু বসার কেউ নেই, কেন কি চারিদিকে সবাই অন্ধকার, কেউই নেই, পুরো অন্ধকার। আমরা কজন আছি বন্ধু বান্ধবরা, আর লাইটের কোনো কিচ্ছু নেই। ওই দিকে দেখতে পাচ্ছ লাল মতন একটা কি বলে, সব সিগন্যালের লাইট, ঠিক আছে। আর আমরা ফ্ল্যাশ জ্বলছে এই লাইট। আর যদি বাই চান্স আমি হাতটা দিয়ে এরকম ফ্ল্যাশটা বন্ধ করে দিই, ফ্ল্যাশটা 1 সেকেন্ড দাঁড়ান, এরকম যদি ফ্ল্যাশটা বন্ধ করা দিয়ে হয়, পুরো অন্ধকার। তোমাদের অন্ধকারেও আমি দেখাবো পুরো কেমন কি। আর এখানে এরকম গাছ। আর এই বেগুনকোদরের কেস হলো এমন, দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে 1-2 জন, ঠিক আছে। বেগুনকোদরের কেস হলো তোমার এমনই যে রাত্রিবেলায় এইখানে মানে যখন ট্রেন যায়, ট্রেনে ফাঁকা যে দরজা যে খোলা থাকে আর জানলা যে খোলা থাকে, ওখানে একজন সাদা মহিলা দৌড়ায়। অনেকে দেখেছে, প্যাসেঞ্জার দেখেছে, অনেক তোমার ট্রেনের যত আছে মানে লোক, মানে যে লোকো পাইলে সে পর্যন্ত দেখেছে। এত খতরনাক। আর যতক্ষণ তুমি গেট বন্ধ করবে না, ও তোমার পিছনে তারা করতেই থাকবে। আর তার থেকে বড় কথা হলো,
ওই সাদা মহিলা ড্রেস পরে কে? উনি এখানে ট্রেন ধরতে গিয়ে মারা গেছিলেন, কাটা পড়েছিলেন। তারপর থেকে সবাই এখানে আর কি দেখতে পারে এরকম। আর সামনে জিৎ, সামনে এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি। দেখো এই যে হলো সেই বোট, যেখানে বেশিরভাগ তুমি দেখেছো অনেকেই আসে। আর আমরা এসেছি কিন্তু এখন রাত্রি 10:30 বাজে, ঠিক আছে? ভালো রাতেই এসেছি, 10:30 পৌনে 11টা মতন বাজে। এই দেখ বেগুনকোদরে তোমার এই বোট, এখানে আলাদাই আসলে কিন্তু একটা পুরো চুপ করে দিই। যদি চুপ করে একবারে আমরা দাঁড়াই, কোনো কথা না বলে চুপ করে দেখো, কোনো সাউন্ড পাবে না। ওদিকটা দেখো, ওদিকটা চুপ করে 1 সেকেন্ড দেখি, মাথা ভার হয়ে আসছে, পুরো মাথা ভার হয়ে আসছে, ঝিঝি পোকার আওয়াজ, আর কিচ্ছু না। শুধু দূরে একটা পেছনে, আমাদের পেছনে দূরে একটা শুধু তোমার লাইট জ্বলছে, সেটা হলো স্টেশন মাস্টারের, ঠিক আছে? আর কেউ না। আর আমাদের 2-3 জন আছে পেছনে, ওরা কথা বলছে। আর উনি মারা যাওয়ার পরেই কিন্তু এখানে রেলস মানে যে তোমার স্টেশন মাস্টার ছিল, তারা 1-2 জন দেখা পেয়েছে, 2 জন মরেও গেছে এরকম, মানে ঘটনা শোনা গেছে। একজন দেখে ভয় পেয়েছে, বাড়িতে অসুস্থ ছিল 3 দিন ধরে, বেড রেস্টে, মানে শরীর খারাপ ছিল, কিছুতে ঠিক হচ্ছিল না, খুব ঝড় মারা গেছে। ওইভাবে না যে ভূতে এসে মেরে দিচ্ছে, ওইটা না, ওইভাবে হয় না, আত্মা হয় বেসিক্যালি। আমি যতটা মানি ভগবান থাকলে আত্মাও হয়, আমি এটা বিশ্বাস করি। আর ওরা ওরকম দেখা দেয়, ঝলক দেয়, অনেকে ভয় পেয়ে যায়, নিতে পারে না। এই জিনিসগুলোই আর কি মনে মানে আঘাত লেগে যায়, কেউ হার্ট অ্যাটাক হয়ে যায়, ঠিক আছে? কেউ সাদমাই মানে চলে যায়। তো ওটাই হলো কথা। আমরা কি পাই, কি ফিল করতে পারি, আমার খুব ভালো লাগে হরর। যাই হোক, আমি ভগবানও খুব মানি, ভগবানের আমার মাইথোলজি খুব ভালো লাগে, আর আমার হররও খুব ভালো লাগে। ফিল হয়েছে আমার অনেক আগেই, অনেকবার অনেক কিছু হয়েছে ফিল, সেগুলো এখন আজ বলছি না, হয়তো দেখি রুমে গিয়ে হোটেলে গিয়ে বলবো। কিন্তু এখন এখানে কি পাই, কি দেখতে পাই, সেটাও তোমাদের দেখাবো। আর ফ্ল্যাশ বন্ধ করেও তোমাদের দেখাবো যে এখানে কতটা থ্রিল, আর কতটা সত্যি, আর কতটা কি হতে পারে। সব ফটো তুলছি আমরা কয়জন, ঠিক আছে? এখানে ফটো তুলতে গিয়ে এখানে হট করে সাদা রঙের একটা কি দেখলাম, মনে হলো ভয় পেয়ে গেছে। এখানে ফটো তুলছিলাম, ওই যে বেগুনকোদর তোমার বোট দেখা হয়ে যাচ্ছে না, আর ওইদিকে শুধু তোমার সিগন্যাল, আর আমরা কথা বলছি এই আওয়াজ, ঠিক আছে? এই স্টেশন মাস্টারের রুম, ঠিক আছে? এখানে স্টেশন মাস্টার মারা গেছিলো, তারপরে বলা হয় চোর থাকার মানে ওর জন্য আর কি বেশিরভাগ ইয়ে হয়েছে। কিন্তু যাই হোক, যতটা আমার সম্ভব এগুলো ঢাকা দেওয়ার জন্যই আর কি বলা। আজও কিন্তু যদি ওরকমই হতো, তাহলে এখানে লাইট মাইট সব কিছুই থাকতো, ঠিক আছে? এত অন্ধকার, এখনও ট্রেন ঠিক মতন দেয় না। মমতার ওইটা হয়তো লাস্ট ট্রেন, এখন একটা দাঁড়াতে পারে, একটা ট্রেনই অন হয়েছে এখানে, একটা ট্রেনই মনে হয় দাঁড়ায় যত সম্ভব। আগেকার কোনো ট্রেনই দাঁড়াতো না, মমতা আসার পরে অন হয়েছে এটা। কেন কি আগেও চোর ডাকাতেরও এত মানে আসতে না বলে অনেক কিছু হয়ে গেছিলো, ঠিক আছে? এখানে চারিদিকে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি, লাস্ট ট্রেনটা আসলে ওই জিনিসটা দেখবো যে কাউকে দেখা যায় কি যায় না। আমরা এতজন আছি, আশা করছি না 4-5 জন আছি যে কিছু দেখা পাবো, তাও ট্রাই করবো। আর ওইটা হলো সেই স্টেশন ঘর। তো বন্ধুরা, আমরা একটা এসএলএস ক্যামেরা নামিয়েছিলাম, ঠিক আছে? যেটা বেশিরভাগ গোস্টবাস্টারে তোমার ইউজ হয়, ঠিক আছে? পূজা সারাবজিৎকে ওদের চিনে থাকো, মানে গৌরবের মতনই যেরকম বড় বড় গোস্টবাস্টার আছে, ওদের কাছ দিয়ে দেখেছি। তো এসএলএস ক্যামেরাটা হাতে দেওয়া 2-3 বার রেকর্ড হয়েছে, 2-3 বার কোনো ফিগার দেখা গেছে, ঠিক আছে? তাও স্টেশন মাস্টার ওখানেই। তো তোমাদের বলি, যাই হোক, এই ক্যামেরাটাই কিন্তু অনেক কিছু ধরা পড়েছে। তোমরা দেখবে স্লো মোশনে হালকা হালকা করে দেখাবো যে কেউ বডি রয়েছে, মনে হচ্ছে শুয়ে রয়েছে রেল লাইনে, কেউ মনে হচ্ছে ট্রেনের পিছনে দৌড়াচ্ছে, ঠিক আছে? কিছু কিছু সেকেন্ডের জন্য এরকম বডি সেক্টর স্কেলেটনের দেখা গেছে। তোমরা ভালো করে দেখবে, একটু পরেই তো এই ভিডিও তোমাদের দেখাবো। এখন ট্রেন আসছে, আমরা নর্মাল ক্যামেরায় তোলার চেষ্টা করবো, কিন্তু ধরা পড়বে না। তো ট্রেন আসছে, দেখতে পাচ্ছ, দেখি কিছু দেখা যায় কিনা। শুনেছি লোকের মুখে যে ট্রেন আসলে এখানে ট্রেন স্লো হয় না, আরও স্পিড বাড়িয়ে যায়, যাতে কোনো কিছু এখানে দাঁড়াতেই না হয়। কিন্তু মমতা আসার পরে এখানে একটা ট্রেন দাঁড়ায়। এই ট্রেনটা দাঁড়াবে কিনা জানি না, লাগছে তো না দাঁড়াবে, কাউকে দাঁড়াবে কাউকে দেখতে পাচ্ছি না। কেন কি মমতা আসার পরে জানি একটা ট্রেন দাঁড়ায়, এখানে আগে ওরকম ট্রেন দাঁড়াতো না, এখন দাঁড়ায়, দাঁড়িয়েছে এই ট্রেনটা। আর ওরকম কোনো কিছু নেই, কাউকে দেখতেও পারলাম না। দেখতে পাচ্ছ এখানে 1-2 লোক নেমেছে, আর মিনিটও না, মানে বলতে গেলে 20 সেকেন্ড তো দাঁড়িয়েছে, ট্রেন বেরিয়ে যাচ্ছে। এবার ট্রেন যখন ছাড়বে, আশা করছি না কোনো দৃশ্য দেখা যাবে। আর ট্রেনের সাথে সাথে আবার জায়গাটা কিন্তু লাইটও কমে যাবে, আবার অন্ধকার হয়ে যাবে। তো চলো এবার যে তোমাদের ক্লিপগুলো দেখাই, যেগুলো আমরা এতক্ষণ ধরে রেকর্ড করেছি আর কি, ঘুরে ঘুরে যেগুলো ধরা পড়েছে তোমাদের একবার দেখাচ্ছি স্লো মোশনে। আমাদের গৌরব মারা গেল। ভাই তোর পিছনে কিছু ছিল, রেকর্ড হচ্ছে, দেখবি? দেখ এখান থেকে কিছু আসছে, এখানে শুয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ
দাঁড়িয়ে আছে, শুয়ে আছে। এবার সেই ট্রেনের ফুটেজটা ভালো করে লক্ষ্য করে দেখবে, মনে হবে যেন এই দেখো কেউ ট্রেনের পিছনে দৌড়াচ্ছে জানলার ওখানে। তারপরে যখন এটা ঘোরাবো আবার মনে হবে এখানে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এমনটা তোমাদের বলেছিলাম, দেখলে তোমাদের এসএলএস ক্যামেরায় একটু কিছুটা জিনিস হয়তো দেখাতে পারলাম অভিজ্ঞতাটা। আর এখানে কিন্তু আরেকটা জিনিস আমাদের সাথে ঘটবে, সেটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। একটা লোক ছিল, উনি কে ছিল, চোর ডাকাত বা নেশাখোর বা অন্য কোনো জিনিস বারবার আমাদের ডাকছিলও, আমি তোমাদের বলবো এই জিনিসটা। যাই হোক, দেখো জিনিসটা একটু পুরো সিচুয়েশনটা। সামনে কেউ আছে 100%, আমি শিওর সামনে কেউ আছে। ঠিক আছে, একটা আমি ফিগার দেখতে পাচ্ছি। ভগবান যেন মানুষই থাকে, অন্য কিছু না। হ্যাঁ এ ভাই কেউ আছে না ভাই? ভাই কে আছে কিন্তু ভাই? সঙ্গদা কে আছে না? না কে দাঁড়িয়ে তো মানে লাস্ট ট্রেন চলে গেছে, তারপরে ওই লোকটা দাঁড়িয়ে, ওটা লোকই ছিল। যাই হোক, আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, ভাবছিলাম কি না কি পুরো রকম ফিগার দেখতে পাচ্ছিলাম। আর কি আবার বল কি হয়েছে? আরে ভাই, লোকটা ওখানে দাঁড়িয়ে ছিল মিডিলে। আমি ইন্টারশিপ করছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছি, লোকটা ফট করে অনেকটা এগিয়ে গেল। কি করে জানি না কিভাবে, আমরা সবাই একসাথে দেখলাম। এবার ওখানে তোরা কয়জন ছিলিস? তোরা? আমরা চারজন। এবার ওরা এগিয়ে গিয়ে এরকম তুলছে লোকটা। আমি তো যাই বলছি, ঘুরলো আমাদের দিকে, ঘুরে এরকম হেঁটে আসছে। এই জায়গা ছিল আবার। আমি এটাই বলছি, তখন লাস্ট ট্রেন বেরিয়ে গেল, সবকিছু দিলাম, আর এখানে কেন লোকটা একা একা এখনো দাঁড়িয়ে, আর কেউ নেই পুরো স্টেশনে অন্ধকারে। না 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 না, কই কোথায় দেখতে পাচ্ছি না। নেশা মেশা করে নেই তো? ভয় পাস না, চুপ চুপ, এত ভয় পাস। লোকটাকেই তো খুঁজে পাচ্ছি না। তোরা বলছিলি সেই ওই তো লোকটা পুরো স্টেশনেও যাবে কিছু, বাইক নেই, আর সাইকেল নেই। একবার দেখ না জিতাও, দেখ 1 মিনিটে তো কেউ গায়েব হয়ে যেতে হয় না। এটা একটা পুরো বাজে। এখানে একটা ফট করে আওয়াজ হলো, কে টিট মারার মতন, কেউ নেই স্টেশনে। ওই দিক দিয়ে একটা আবার গ্যালোপিন আসছে, ঠিক আছে, দাঁড়াবে না যত সম্ভব। কিন্তু এখানে কেউ নেই, পুরো স্টেশনে কেউ নেই। কথা বলছি, ওরা এত ভয় পেয়েছে ওখানে ওই লোকটাকে দেখে, সেই লোকটাকে তার পেলামই না। যাই হোক, এটা কিছু নাকি বোকা, লোকটাকে আর খুঁজেই পেলাম না। তারপরে লোকটাকে পাবো, আমাদের পুরো উল্টো দিকে স্টেশনের দিকে দাঁড়িয়ে রয়েছে, তুমি দেখতে পারবে বন্ধুরা। তোমাদের দেখাবো, লোকটার সাথে কথা বলে ট্রাই করবো। আমরা দেখবো কি উনি মানে ডাকাত মাকাত চোর ছেঁচর বা নেশা করে রয়েছে বা কী। ঠিক মতন কথা বলবে না উনি, ঠিক মতন উত্তর দেবে না। বলবে বাড়ি কোথায়, বলবে কাছে, বলবে যাবো, বলবে হ্যাঁ আসো, শুধু ডাকবে আসো, তোমরা এখানে আসো, যা বলবে এখানে আসো, এরকম করবে। ওইদিকে দেখতে পাচ্ছ আশা করছি বন্ধুরা, দাঁড়িয়ে রয়েছে উনি ওই পারে। ওখান থেকে নামছিল ওই লোকটাকে, আবার দেখেছি উনি ওখানে দাঁড়িয়ে রয়েছে, আসছে না যাচ্ছে না, কিছু করছে না। জানি না কি কেস, কিছু বুঝতে পারছি না। উনি ওখানে একা একা দাঁড়িয়ে, কেন কি জানে, কোনো ট্রেন নেই, কিছু নেই, স্টেশন মাস্টার না। তখন আমরা দৌড় মেরেছি। এই দেখে ভালো করে দেখ, উনি দাঁড়িয়ে দেখছে সময় দাস। এবার আমরা 3-4 জন নেমে এগিয়ে গেছি, অনেকক্ষণ ধরে ফ্ল্যাশ মেরেছি, মানে চিল্লামিল্লি করেছি একটু। তারপর উনি সাড়া দিয়েছে, বলছে শুধু এদিকে আসো, এদিকে। ডাকাত বা নেশাখোর ভেবে আমরা আর কি যাইনি ওইদিকে, বা ভূত হলেও কে যাবে, রিস্ক নেবে। যাই হোক, আমরা হাসি আর কি মতো কথাটা ঘুরিয়ে দিয়েছিলাম। না না, এমনি রাতের বেলা কি স্টেশনে ভুলভাল শুনেছি, ভূত মুত এরকম কি আছে? তোমার বাড়ি কোথায়? তো বাড়ি চলে যাও, সোজা বাড়ি যাও। আসো, এদিক দিয়ে ঘুরে আসো। তো অন্ধকারে তুমি এরকম দাঁড়িয়ে রয়েছো কেন একা একা? যাবো তোমার কাছে। খাওয়া আসিনি, আমরা অনেক ডেকেছি, আমরাও যাইনি। যাই হোক, তারপর ওখান থেকে আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। অনেক রাত হয়ে গেছিলো, রাস্তাটা দেখো, হোটেল থেকে ফোন করছিল। রাত্রেবেলা এত দেরি হয়ে গেছে, এটা তালা মেরে দিয়েছিল, যে আমাদের জন্য আবার উঠে এখন খুলছে। কি অত্যাচার করি যেখানে যাই। তো লাস্টে কি হলো জানি না, কেসটা তোমাদের কি মনে হলো দেখে তোমরা কমেন্টে জানাও। ওটা ভূত ছিল না লোক ছিল বা কী ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না। বাই বাই।